बांकुड़ा के स्कूलडांगा के खाद्य नियंत्रण विभाग में सोमवार एक कार्यक्रम में खाद्य राज्य मंत्री ज्योत्सना मांडी को पश्चिम बंगाल राज्य सरकारी कर्मचारी फेडरेशन के कर्मियों ने सम्मानित किया। সম্ভব নয়, একদম সম্ভব নয়। করা যাবে না। পশ্চিম বাংলার ডিলারদের বিশ্বম্বর মোড় বেঁচে থাকতে ফেরিওয়ালা হতে দেব না। माईजी राशन लाया राशन, माईजी गेहूं लाया गेहूं, चाल এনেছি মা, চাল এনেছি। তুমি দয়া করে নিচে এসো, জামা কাপড়টি পরে মা কিভাবে পরে আছো, কি পরে আছো জানি না মা, এসো মা, নিচে এসো মা। আমি দাঁড়িয়ে থাকবো বিশ্বম্ভর ঘোষ। কখন মা নেমে আসবেন তাকে কাটায় ওজন করে মার ও আঙুলে ছাপ দেব, মার হাত ধরে, বোনের হাত ধরে। যদি হাতটা এদিক ওদিক লেগে যায় তখন কি আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য এবং এত সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় এবং ওনার অনুপ্রেরণায় যে আজকে আমরা সরকারি কর্মচারী যারা আপনারা আছেন বিভিন্ন কাজের সাথে নিযুক্ত এবং সাথে সাথে আমরা যারা মানুষকে সুবিধা দেওয়ার জন্য কাজের সূত্রে কাজের সুবিধা দেওয়ার জন্য আমরা যারা জনপ্রতিনিধি আছি, কর্মী যারা আছি, তারা সবসময় চেয়েছি যে প্রত্যেকটা মানুষকে তার সুযোগ সুবিধা দেওয়ার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা মানুষকে দুয়ারে সরকারের মাধ্যমে ওনার মাথা থেকে যে প্রকল্পটা বেরিয়েছে দুয়ারে রেশন, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা মানুষকে তার খাদ্য সামগ্রী একেবারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা আগামী 15 তারিখ থেকে একেবারে মাঠে নেমে পড়ছি। আমার সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অফিসারদেরকে সাহায্য করবেন, সাথে সাথে সমস্ত এই ডিপার্টমেন্টে যারা অফিসাররা আছেন তাদের কাছেও আমার অনুরোধ যে অত্যন্ত ভালোভাবে সমস্ত সাধারণ মানুষের সাথে ভালোভাবে কথা বলে আমাদের যা করণীয়, আমাদের যা রেশনের দ্রব্য সামগ্রী যাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমার সমস্ত অফিসারের কাছে এটা অনুরোধ থাকবে। সাথে সাথে যে আমাদের এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমার তো মনে হয় যে আরো বেশি স্ট্রং করা উচিত। এখানে যে সভাপতি আছেন, সম্পাদক আছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আবার একত্রিত হয়ে যে ইয়াং যারা আছেন, যারা সরকারি কর্মচারী যারা কাজ করছেন তাদেরকে নিয়ে সংঘবদ্ধ এবং সংগঠিত করে আরো এটাকে বড় করুন। আরো যদি এটা আপনি বড় করেন, বিভিন্ন দিকে আমি অনেক প্রোগ্রামে গেছি, সেখানে কিন্তু অনেক সরকারি কর্মচারী থাকেন এবং তারা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে, তাদের মধ্যে একটা সংঘবদ্ধ একটা ইউনিটি আছে। আপনারাও কিন্তু সেই চেষ্টা করুন, তাতে যদি কেউ নতুন করে দায়িত্ব নেয় সে আসুক, এগিয়ে আসুক। আমি সবসময় আগেও পাশে ছিলাম, এখনো পাশে থাকবো। আমি চাইবো যে সরকারি কর্মচারী ফেডারেশনটা অনেক স্ট্রং হোক, কারণ আমরা দেখেছি যে আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখেছি যে সরকারি কর্মচারীর দিক থেকে কিন্তু আমাদের পলিটিক্যালি সংগঠনটা খুবই দুর্বল। আমরা কিন্তু ওই জায়গাটাতে কিন্তু পৌঁছে উঠতে পারিনি। আমরা ভোটের রেজাল্টে কিন্তু আমরা দেখেছি যখনই ভোট বাক্সে আসে তখনই কিন্তু সেখান থেকে আমাদের একটা কম হয়ে যায়। তো আমার মনে হয় আরো সংঘবদ্ধ হওয়া দরকার, আরো নতুন নতুন বুদ্ধি দরকার। আমরা যতই পুরনো যারা সভাপতি আছি না কেন, আপনারা দেখছেন যে সব টেকনোলজি কিন্তু নিত্য নতুন হচ্ছে। আপনারা আমার অফিসার, ফুড ডিপার্টমেন্টের অফিসারও দেখুন, তারা কিন্তু সবাই ইয়াং, প্রচন্ড কাজ করে। এই দুয়ারে রেশন নিয়ে কিন্তু ওনারা মাঠে নেমে পড়েছেন। তো আমার এটা মনে হয় যে আপনারা ইয়াংদেরকে সুযোগ দিন, তারা এগিয়ে আসুক, তাদের মাথায় অনেক বুদ্ধি আছে। অবশ্যই আপনারা সিনিয়র, আপনারা যুক্তি দেবেন, বুদ্ধি দেবেন। সিনিয়রদের বুদ্ধি ছাড়া আমরা কখনোই কোনো কাজ কিন্তু সাকসেস হতে পারি না এবং এগিয়ে যেতে পারি না, আমার যেটা মনে হয়েছে। সাথে সাথে আপনি একটা ফেডের কথা বলেছেন, অবশ্যই আমি আমার ডিপার্টমেন্ট এবং আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। আমরা প্রতিনিয়ত এটাই চেষ্টা করি যে কিভাবে সাধারণ মানুষকে আমরা উপকার করতে পারবো, কারণ এই নেত্রী আমাদেরকে এটাই শিখিয়েছেন যে
সাধারণ মানুষকে উপকার করতে হবে। সো এখানে যদি আপনি শেডের কথা বললেন, আমি অবশ্যই চেষ্টা করবো এখানে একটা শেড করে দেওয়ার, কারণ এখানকার মানুষেরই উপকার হবে। এইটুকু কথা বলে बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, PV न्यूज।